আসসালামু আলাইকুম। একটা বিষয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে আমি যখন ফোনে ইউটিউবে বা ফেসবুকে কিছু ব্রাউজ করতেছি, সেইটা ধরেন ইউটিউবে ব্রাউজ করতেছি, ফেসবুকে ঢুকলে পরে সেটা নিউজ ফিডে আসে, বা ফেসবুকে ব্রাউজ করতেছি, ইউটিউবে ঢুকলে পরে সেটা নিউজ ফিডে আসে। বা আমি ফোনটা হাতে রেখে একজনের সাথে একটা বিষয়ে আলোচনা করতেছি, সেটাও আমার নিউজ ফিডে আসতে পারে, যেহেতু মানে আমার ফোনের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ফেসবুক, গুগল সব কিছুর মাইক্রোফোন অন থাকে, বা একটার মাধ্যমে আরেকটা সংগ্রহ করতে পারে, ঠিক আছে, আসতে পারে। কিন্তু ধরেন আমি একজনের সাথে একটা বিষয়ে আলোচনা করতেছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেইটা তার কাছে ছিল না, মানে সেই সময় ফোনটা আমার কাছে ছিল না, ঠিক আছে। তাইলে আমি পরবর্তীতে ফোন হাতে নেওয়ার পরে যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি সেইটা আমার নিউজ ফিডে কীভাবে আসে? বিষয়টা অলৌকিক না? এটা তো গেল মানে আমি একজনের সাথে কথা বলছি সেইটা, কিন্তু ধরেন আমি কথাও বলি নাই, শুধু মনে মনে ভাবছি যে এটা হতে পারে বা এই জিনিসটা করতে পারি, সেইটা আমি নিউজ ফিডে দেখতে পাচ্ছি, যেটা আমার নিউজ ফিডে আসতেছে, ঠিক আছে। বিষয়টা আসলে অলৌকিক মনে হতে পারে, বাট অলৌকিক না, এটা প্রযুক্তির টেকনোলজি, ঠিক আছে। আমি প্রমাণগুলো একটু দেখাচ্ছি কিছু, এরপর আমি আরও কি দু একটা কথা বলবো আর কি, ঠিক আছে। দেখেন, আমি লেখাটা নিয়ে পোস্ট করছিলাম আজকে ফেসবুকে, ঠিক আছে। ফেসবুকে পোস্ট করলে পরে আমাকে অনেকে কমেন্টস করছে যে পোস্ট করছিলাম, ঠিক আছে, যে এই জিনিসটা নিয়ে আপনারা ফেসবুকের পোস্টটা একটু লিখে নেবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। তো ঘটনা হচ্ছে গতকালকে রেজাউল করির আবরার নামে একজন হুজুরের কথা আমাকে আমার মেজো ভাই বলে, ওনার কাছে আমি তাবিজের বিষয়ে, বানমারা বা ফকির কবিরদের বিষয়ে কথা বলছিলাম যে তাবিজ নেওয়াটা হারাম। তো উনি আমাকে বললো যে রেজাউল করিম আবরার ওয়াজ শুনতে, উনি নাকি এ বিষয়ে ভালো ফতোয়া দিতে পারেন, ঠিক আছে। তো যখন আমি ভাইয়ের সাথে কথা বলি তখন মেবি আমার ফোনটা আমার কাছে ছিল না, ঠিক আছে। তো আমি পরবর্তীতে যখন ফেসবুকে ঢুকি, ফেসবুকে স্ক্রল করি, তখন আমার কাছে রেজাউল, এই যে আপনার রেজাউল করির আবরার সাহেবের একটা পোস্ট আছে আমার নিউজে, মানে ওনাকে নিয়ে লেখা। পোস্টটা করছে হচ্ছে আপনার আমি দেখাচ্ছি, আমি পোস্টটা করছে সরি, পোস্টটা করছে, আমি গাড়িটা বের করতেছি একটু। এই যে হুসেন আদনান ওয়ালিদ, উনি পোস্টটা করছে আজকে। দেখেন, পোস্টটা করছে হচ্ছে 8 ঘন্টা আগে। তো ওনার এর আগের কোনো পোস্টে আমার কোনো অ্যাক্টিভিটিস নাই। দেখেন, কোনো পোস্টে কোনো অ্যাক্টিভিটিস নাই, কোনো লাইক, কমেন্টস, কোনো রিয়্যাক্ট, কিচ্ছু নাই, ঠিক আছে। এবং উনি পোস্ট করে ভালোই, কিন্তু ওনার কোনো পোস্টে আবার কোনো অ্যাক্টিভিটিস নেই। তো হঠাৎ করে আজকে ওনার পোস্টে উনি পোস্ট করছে যে হুজুরকে নিয়ে, যে হুজুরকে নিয়ে ভাইয়ের সাথে কথা বলছে, সেই পোস্টটা আমার নিউজ ফিডে দেখালাম একটা। এরপর আরও অনেক কমেন্টস করছে, ঠিক আছে। তো এর ভিতরে আমার একটা ফ্রেন্ড কমেন্ট করছে, আহমেদ মোস্তাক, যে আমার শনপাপড়ি খাওয়ার খুব ইচ্ছা করতেছিল, সেটা আমি কাউকে বলিনি, বিশ্বাস করো। এরপর থেকে আমার নিউজ ফিডে শুধু শনপাপড়ি আর কটকটি ছেলের ভিডিও আসে। পরে আর কি করব, লোভ সামলাতে না পেরে অর্ডার করতে বাধ্য করছে, ঠিক আছে। এইটা তার মানে ও কিন্তু বলতেছে যে ও কাউকে এই জিনিসটা বলে নাই, ঠিক আছে, তার শুধু মনে মনে ভাবছে। তো এই জিনিসটাও নিউজ ফিডে চলে আসে, দেখেন একটা প্রুফ। তো এই যে আর একটা প্রুফ দেখাই আমি আপনাদেরকে। এই আপু একটা কমেন্টস করছিল যে আমার পোস্টে, একটা গ্রুপে পোস্ট করছিলাম, সেম আপু কমেন্টস করছিল যে আপনার ফোনে আপনার ভয়েস শুনতে পারে, সেই হিসেবে সাজেস্ট করতে পারে, ঠিক আছে। তারপর আমি বললাম যে ফোন মেবি কাছে ছিল না। তখন উনি বলল, কিন্তু অবাস্তব হলেও যে ট্রু, আমাদের মনে মনে চিন্তা করে জিনিসগুলো আমাদের নিউজ ফিডে আসে, ঠিক আছে। তো এরপরে আমি আমার বাড়ির পাশে, এখানে বাড়ির পাশে আমি দেখাচ্ছি, এইখানে এখানে হাসান ভাই নামে একজনের বাড়ি আছে এই পাশে, আর কি, এই দোকান এসেছিল। তো ওনার একটু আগে ডাইকে আমি বললাম যে ভাই আপনি এরকম কখনো হয়েছে? তা আমি ওনার সাক্ষাৎ, উনিও বললো যে এটা এরকম আমার হয়েছে, ঠিক আছে। তো
লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রযুক্তি এতটা উন্নত হয়ে গেছে যে আমাদের মনের কথা চিন্তা থেকে তারা বুঝতে পারে, ঠিক আছে? তো এইটা আসলে কিভাবে ঘটে সেটা আমাদের থেকে হয়তো গোপন করা হয়েছে, বা এই প্রযুক্তি যে কোম্পানিগুলো ইউজ করতেছে, ঠিক আছে, সেইটা হয়তো আমাদের কাছ থেকে গোপন করতেছে এরা, ঠিক আছে? আমি একটা জিনিস চিন্তা করতেছি, সেটা ফেসবুকে দেখা যাচ্ছে। আমি আমার ভাইয়ের সাথে একটা কথা বলতেছি যেখানে আমার ফোনই কাজ ছিল না, সেটা নিউজ ফিডে চলে আসতেছে, ঠিক আছে? আসলে অবাক করার মতো বিষয়। থ্যাংক ইউ।